প্রথম লুচিটা দেখো পুরো ফেটে গেছে। আর এই কি অবস্থা আমার ফুলো। আহা লুচিটা ফুলছে গাইস, পুড়ে গেল হাতটা আমার। এখানে দেখো তেল ছুটে এসছে, তো এখানে এসছে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সবাইকে এখন সন্ধ্যা, তো শুভ সন্ধ্যা সবাইকে। তো চলো আজকে একটা নিয়ে এসেছি তোমাদের কাছে ব্লগ, বলতে একটা রেসিপি ব্লগ। তো চলো আমি আজকে কি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো তোমরা দেখবে, আমি মুখে কিছু বলবো না। চলো দেখা যাক আমি কি রান্না করি। আর তোমাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে মাস্টলি। আমি খুব বেশি ভালো রান্না টান্না জানি না, তবুও আমি আমার মতন করে বেস্ট রান্না করার চেষ্টা করব। তো চলো দেখা যাক। তো বন্ধুরা এটাই দেখো, আমি তোমার মটর আর কিছু সামান্য ছোলার ডাল আর একটা আলু দিয়েছি। এটা মটর আলু দিয়ে ছোলার ডালের একটা তরকারি হবে। তো এটাকে আমি বসিয়ে দেব প্রেসারে। বন্ধুরা এইখানে আমি লুচি ভাজবো, আর ওইখানে আমি বসিয়ে দিয়েছি প্রেসারে, তোমাদের যেটা বলেছিলাম। আর আমি এখন লুচিগুলো বেলে নেব, আর তার সাথে এখন কড়াইতে দিয়ে দেব সাদা কি বলে একে, সয়াবিন তেল। একটু আঁচটা বাড়িয়ে দেবো। ওখানে দুটো প্রেসারের সিটি পড়ে গেছে অলরেডি, আর একটা সিটি দিলে আমি কমিয়ে দেবো ওটা। দেখা যাক কত দূর কি হলো, দেখি এখনো হবে আরেকটু। তিনটে সিটি অলরেডি পড়ে গেছে। আমি এবার গ্যাসটাকে লো ফ্লেম করে দিলাম। প্রথম লুচিটা দেখাবো পুরো ফেটে গেছে। আর এই কি অবস্থা আমার, নতুন করে বানাতে হবে। কি অবস্থা, এটার থেকে বেশি গোল আমি করতে পারলাম না, ছেড়ে দেখি। লুচিটা ফোলা নিয়ে কথা, তাই না? দেখা যাক লুচিটা ফোলাতে পারি কিনা। লর্ড ফুলবে না গো। প্রথম লুচি কাউরে ফোলে না, কি হয়েছে? পরের লুচিটা নিশ্চয়ই ফুলবে। कभी खुद हारना मत, नहीं तो जिंदगी में तुम कभी जीत नहीं पाओगे। खुद पर विश्वास रखना चाहिए, है ना गाइस? गाइस আমার লুচিগুলো এরকমই হচ্ছে। লা লা লা, এর মধ্যে আবার ইয়ে হয়ে গেল, ভাত হয়ে গেল লুচিটা। এই দুঃখ আমি কোথায় রাখি? আহা লুচিটা ফুলছে গাইস, পুড়ে গেল হাতটা আমার। এখানে দেখো তেল ছুটে এসছে, তো এখানে এসছে। এখন তো কালো হয়নি, কালকে সকালবেলায় কালো হয়ে যাবে।
বন্ধুরা দেখতেই পারছো এখানে আমি সব লুচিগুলো একটার পর একটা ভেজে নিচ্ছি। কত সুন্দর লুচিগুলো হচ্ছে, কিন্তু লাস্টের দিকে একটু তেল কম হয়ে গেছিলো জন্য লুচিগুলো একটু কম ফুলছিল। তো দেখো আমি একটা একটা করে লুচি সব ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখানে আমি সেই মটর ডালটা করে নেব। তো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর দিয়েছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এখানে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর তোমার কিছু লবঙ্গ ছিল, আর একটু গোলমরিচ ছিল, আর এখানে তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো আদা বাটাটা। দাঁড়াও, আমি আদা বাটাটা আমরা ফ্রিজে রেখে দিই, জমে রেখে, তো আমার দিতে একটু সময় লাগছিলো, কারণ ওই জমা জায়গা থেকে একটু গলে তারপরে বের করতে গেলে সময় লেগে যাচ্ছিলো। তো এই দেখো আমি এখানে দিয়ে দেবো আদা বাটা। তো এই দেখো, সরি, আদা বের করতে না পারে জিরে বাটা দিয়ে দিলাম, এবার আদা বাটাটা দেবো। তো আদা বাটাটা কুড়িয়ে কুড়িয়ে আমি বের করছিলাম, এই দেখো। তো আদা বাটা দিয়ে দিলাম। এইবার পালা মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার। তো আমি মশলাটাকে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো পরে। আর এখানে আদা কুড়িয়ে আমি দিয়ে যাচ্ছিলাম, যেহেতু বেশি করে উঠছিল না ওই জন্য। তো এইবার আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। মিক্স করে এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে করে এই মশলাগুলো ভালো করে বয়েল হয়ে মিক্স হয় ভালো করে, আর খেতেও যেন টেস্টি হয়, কষানোটাও ভালো হয়ে যায়। তো আমি এখানে জল দিয়ে দেবো এক্ষুনি। তো এই দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো হলুদ গুঁড়োটা না দিলেও চলে, কারণ আমি হলুদ একটা বেশি পছন্দ করি না, ডালের মধ্যে একটু কম হলুদই দিই। তো এই দেখো আবার হলুদটা বেশি করে দেওয়ার জন্য আমি ফেলে দিচ্ছি। আমার হলুদ খুব একটা পছন্দ নয়, কারণ হলুদের কোনো গুণাগুণ থাকে না, ওটা শুধু তরকারির রং পরিবর্তনের জন্য সাহায্য করে। তো হলুদের খুব একটা উপকার নেই জন্য আমি হলুদ একটু কমই খাই। আর এখানে আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য জল দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। তো এখানে আমি এবার তরকারিটা বানানোর জন্য ওই ডালের সেদ্ধ করা ডালটা আর মটরটা দিয়ে দিলাম। আর আলুটা আমি খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিয়েছি। এই যে উতরানো চলে এসছে, তো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু মিক্স করে নিলাম। মিক্স করে এটার মধ্যে আমি লাস্টে দিয়ে দেবো একটু ঘি, আর সামান্য এই যে চিনি দিয়ে দিলাম। এবার লাস্টে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ডালের সাথে খাওয়ার জন্য, সরি, লুচির সাথে খাওয়ার জন্য ডাল, ছোলার ডাল। তো ফাইনালি এরকম দেখো আমার লুচিগুলো দেখতে হয়েছে, আর ডাল মানে মটর ডালটা এইরকম দেখতে হয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করেছি, আর এখন ট্রায়াল দেওয়ার পালা। তো চলো গিয়ে দেখি রান্নাটা ফাইনালি কেমন হলো। তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, ওয়াও। আর এখান থেকে আমি লুচি নিয়ে খেয়ে তোমাদের দেখা যাবে ফ্রন্ট ক্যামেরা। দেখো তোমাদের কি হয়ে গেল, ডাল ফেলে দিয়েছি, খাটাখাটনি করে এসছে, এখন আবার খাটনি বেড়ে গেল। কি যে খাটনি, এত কষ্ট, সত্যি মায়েদের স্যালুট করা উচিত প্রত্যেকের, কারণ মায়েরা কত কষ্ট করে রান্না করে আমাদের জন্য, তাই না, প্রত্যেক দিন। আর আমাদের একদিন করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও খাবারটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। এত টেস্টি হয়েছে, আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলে একটা কাকু আসতো, সে আমাদের টিফিন টাইমে লুচি বিক্রি করতো। তো লুচি তরকারি দিত আমাদের, একটা লুচি 2 টাকা করে তখন দিত আমাদের সময়ে। এখন তো প্রচুর দাম, 5 টাকার নিচে কোনো লুচি নেই। তো একদম সেই টেস্ট আমি এখন ফিল করতে পারছি, সত্যি।
ঘুগনি ডালটা আরও অনেক কিছু দিলে আরও অনেক টেস্টি হয়। হিং দেওয়া হয়নি, যেহেতু নিরামিষ করছি হিং দেওয়াটা উচিত ছিল। আমার কাছে নেই বা আমি খুঁজে পাইনি, বাড়িতে আছে হয়তো কোথাও, মা বাড়িতে নেই ওই জন্য শুনতে পাইনি। হিং দিলে নিরামিষ তরকারির স্বাদ আর দ্বিগুণ হয়ে যায়। দ্বিতীয়ত মাছলি তোমরা একটু চিনি ইউজ করবে নিরামিষ এই ধরনের তরকারিতে। আর তৃতীয়ত ঘি তো লাস্টে দেবেই। আর যদি পারো নারকেল কুচি একটু ভেজে নিয়ে দেবে, একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে দেবে, আর কিছু বলার নেই। আমি সিম্পলি বানিয়েছি, কজ আমি সিম্পলি খেতে চেয়েছিলাম আর কষ্টও হয়ে যাচ্ছিল, একা একা করছিলাম জন্য। তো এখন আমি একটু খাবো। তো আজকের জন্য টাটা বন্ধুরা, ভিডিওটা একটু লাইক করে দিও, অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়। বাই।